ব্যাপার শালিনী, তুমি আমার দিকে বারবার এভাবে কেন দেখছো? তোমার মনে হচ্ছে যে আমি শান্তনু নই? না না, তেমনটা নয় গুরুদেব। গুরুদেব, আপনার কি মনে আছে যেদিন আমি প্রথম আশ্রমে এসেছিলাম তখন আমি আপনাকে কি বলেছিলাম? কি? গুরুদেব, আপনার মনে নেই? তো তুমি আমার পরীক্ষা নিতে চাইছো? তুমি এটাই জানতে চাও যে আমি আসল না নকল? না গুরুদেব, একদম নয়। ভয় পাচ্ছ কেন শালিনী? যদি তুমি দরকারের থেকে বেশি সাবধান হও তাহলে তো এটা ভালো কথা। আমিও তো সেটাই করেছি। আমিও তো আমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ওকে আশ্রমে রেখে এসেছি। কিন্তু আমি এটা কি করে মেনে নিই যে আপনি গুরুদেব আর ওটা একটা পুতুল? এমনও তো হতে পারে যে আসল গুরুদেব উনি আর আপনি অন্য কেউ। যেমন? যেমন ধরুন আজিঙ্ক্য। তোমার সন্দেহ একদম ঠিক শালিনী, আর তোমার ভয় পাওয়াটাও একদম যুক্তিযুক্ত। কিন্তু একটা বিষয়ে খেয়াল রেখো, এই লড়াইতে আমাদের একে অন্যের ওপর বিশ্বাস রাখতেই হবে। আমরা প্রতি পদক্ষেপে প্রমাণ চাইতে পারি না। অজয়কেও কি? হ্যাঁ, অজয়ের ওপরেও। জানি না গুরুদেব, কিন্তু আমি ওই লোকটিকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আগে আমিও বিশ্বাস করিনি, কিন্তু সেদিন ওই মুখোশের পরীক্ষার পর আমি বিশ্বাস করে নিয়েছি যে ও সত্যি কথা বলছে, আর এই লড়াইতে ও আমাদের সঙ্গে আছে। কিন্তু ওই পরীক্ষা, ওই মুখোশ মিথ্যেও তো হতে পারে। না শালিনী, মুখোশ কখনো মিথ্যা কথা বলে না। ও অনেকবার আমার শত্রুদের শাস্তি দিয়েছে, অজয়কেও দিত, যদিও আজিঙ্কিয়ার সঙ্গে থাকতো। যাওয়া যাক গুরুদেব। হ্যাঁ শালিনী, অজয় আর যুগলের গাড়ি তো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দীপেন আর সত্তুর গাড়িটা তো দেখতে পাচ্ছি না। ওদের তো এতক্ষণ এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। হতে পারে গুরুদেব, ওরা দুজন কোথাও বাইরে গেছে। হয়তো। এসো। সালাম ম্যাডাম। নমস্কার। দাদা, গাড়ির থেকে জিনিসপত্র নামিয়ে ঠিক আছে দেবেন। ম্যাডাম। আসুন স্যার, ভেতরে আসুন। স্যার, আপনার যদি কোনো কিছু দরকার পড়ে না, ওখানে একটা বেল আছে, আপনি টিপে দেবেন, আমি এসে পড়বো। শোনো। হ্যাঁ স্যার। আমার মেয়ে কোন রুমে আছে? স্যার, এখান থেকে 2টো রুম পরেই আছে স্যার। তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। বলুন। আমি কি ভেতরে আসতে পারি? আসুন।
কি ব্যাপার যুগল, তোমার চেহারা দেখে মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে। গুরুদেব, দীপেন আর সত্তু কি হয়েছে ওদের? ওরা এখনো পৌঁছয়নি। কি? কোথায় রয়ে গেল ওরা? সেটাই তো আমি আপনার থেকে জানতে চাই গুরুদেব। কিন্তু যুগল, ওরা তো আশ্রম থেকে সকালেই বেরিয়ে গিয়েছিল, আমাদের বেরোবার অনেক আগেই। বুঝতে পারছি না যে ওরা গেলটা কোথায়। হাইওয়েতে এত জোরে গাড়ি চালানোর কি দরকার ছিল? আমি ভাবলাম গাড়ি স্পিডে চালালে তাড়াতাড়ি অমৃত হোটেল পৌঁছে যাব। এই জন্য গাড়িটাকে প্লেনের মতো ওড়াচ্ছিলিস। তাড়াতাড়ি পৌঁছে গেলি তো? দেখ সত্যু, আমার কিন্তু এখন মুডটা একদম ঠিক নেই। আর আমি তো খুব খুশি এখানে বসে। আরে, চুরি করার জন্য ধরা পড়লে ঠিক ছিল, এই গাড়িটা জোরে চালানোর জন্য ধরা পড়ে গেলাম। এতে তো আমাদের সব রেকর্ড খারাপ হয়ে যাবে, আর ওটাও তোর জন্য। এবার তুই আমাকে টোকাটা বন্ধ করবি? কেন? তোর ভুল হয়েছে এই জন্য তো রাগ হচ্ছে না? তুই একবার ভাব, যদি এরা আমাদের আসল পরিচয়টা জেনে যায় তাহলে কি হবে? এই কথাটা ভেবে তো আমার গলাটাই শুকিয়ে যাচ্ছে। নিজের নাটকটা বন্ধ করবি এবার। তুই তো এমন কথা বলছিস যেন ফার্স্ট টাইম পুলিশ স্টেশন এসেছিস। তোমাদের স্যার ভেতরে ডাকছেন। শোন, ইন্সপেক্টরের সামনে মুখটা বন্ধ রাখবি, না হলে দাঁতগুলো না ভেঙে ফেলবো। চল। জোরে গাড়ি চালাচ্ছিলে, থামালেও থামছিলে না, ফাইন 500 টাকা। কিন্তু স্যার 1000 টাকা। কিন্তু স্যার 1500 টাকা। আমার কথাটা তো। হেই, তুই কি এবার 1 লাখ টাকায় পৌঁছানোর অপেক্ষা করছিস? দিয়ে দে যা চাইছে। হ্যাঁ, কিন্তু এত টাকা? আমাদের মতো লোকের থানাতে এসে একদম কিপটিমি করা উচিত নয়। দিয়ে দে। কি হলো? তাহলে আমরা বাড়ি যেতে পারি? হ্যাঁ, যাও। চল চল। এই শোনো, এই শোনো, দীপেন ভাই, তুইও কি সেটাই শুনলি যেটা আমি শুনলাম? হ্যাঁ সত্যু, ওই ইন্সপেক্টর আমাদের আবারও ডাকছে। আমার তো মনে হয় ওর সন্দেহ হয়েই গেছে। কি বলিস? এখান থেকে পালিয়ে যা। না, এইভাবে পুলিশ স্টেশন থেকে পালানো একদম উচিত নয়। হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই বলছি। তোমরা দুজন সাংবাদিক তো? হ্যাঁ। আগে হ্যাঁ স্যার। তোমাদের কাছে আই কার্ড আছে? আই কার্ড? স্যার, স্যার ওটা তো বাড়িতে ফেলে এসেছি। তুই ভুলে গেছিস, কিন্তু আমার কাছে তো আছে স্যার। এই 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 নিন স্যার, আমাদের দুজনের আই কার্ড। আরে বাহ, এটা তো আমি জানতামই না। এই শান্তনু অনেক চালাক লোক আছে না? এই শান্তনুটাকে? শান্তনু বাবু, মিস্টার শান্তনু, উনি আমাদের বস স্যার। ও, ঠিক আছে, আপনারা যেতে পারেন। ধন্যবাদ স্যার। ওকে। কোথায় যেতে পারে এরা দুজন? ওরা চোর, চোরের আবার কি ভরসা? যে কোনো জায়গায় যেতে পারে। না যুগল, এরকম কথা বলো না। সরি গুরুদেব, ভুল হয়ে গেছে। আর এমনিতে ওরা দুজন বিপদেও পড়তে পারে। আমাদের ওদের খোঁজার জন্য বেরোনো উচিত। না, এখনই নয়, আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যুগল। আর যদি সকাল পর্যন্ত আমাদের উপর আরো বড় কোনো সমস্যা এসে পড়ে? সমস্যা তো এখানে এসে গেছে যুগল। কি? হ্যাঁ, আজিঙ্কিয়ার একজন সাথী আমাদের সাথে এখানে চলে এসেছে। এটা আপনি কি বলছেন গুরুদেব?
আজিঙ্কিয়ার সঙ্গী এখানে? ওই জানলাটা খুলে সামনের গাছের উপর দেখো কে বসে আছে। গুরুদেব, ওই গাছটাতে তো শুধু একটা বাজ পাখি বসে আছে। ওই ওই হলো আজিঙ্কিয়ার সাথী, যে আমাদের সবার উপর নজর রাখছে। এটা আপনি কি করে বলতে পারেন গুরুদেব? হ্যাঁ, ওটাকে তো সাধারণ পাখি মনে হচ্ছে। সাধারণ পাখি ভেবেই তো আমি ধোঁকা খেয়ে গেছিলাম যখন ওকে প্রথমবার আশ্রমে দেখেছিলাম। আশ্রমে? এই বাজটা আশ্রম থেকেই আমাদের পিছনে লেগে আছে। আমি ওকে... যুগল, এতে কোনো লাভ হবে না, ওটা ভেতরে রেখে দাও। এটা তুমি কি বলছো অজয়? যার ভরসায় আমরা সবাই এখানে এসেছি, তুমি বলছো তার কোনো দরকার নেই? হ্যাঁ, ওই বাজটাকে গুলি করে কোনো লাভ হবে না যুগল। কেন? এটাও কি তোমার মতো? সেরকমই ভাবতে পারো, কিন্তু ওর ওপর তোমার গুলির কোনো প্রভাব পড়বে না। ওটাকে মারতে হলে অন্য কোনো উপায় বের করতে হবে। হ্যাঁ, যেমন ওই পবিত্র জল, মুখোশ আর এক চোখ মূর্তি, তাই না? হ্যাঁ যুগল। তাহলে ওই বাজটার ব্যবস্থা করার জন্য আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি চললাম। একটা কথা জিজ্ঞাসা করব গুরুদেব। বলো শালিনী। এই বাজ পাখি তো আমাদের ব্যাপারে সবই জেনে গেছে। ও যদি এখনই গিয়ে আজিঙ্কিয়াকে সবকিছু বলে দেয় তাহলে? বিরুদ্ধ সম্পর্কের টানাপোড়েনের সেই দ্বন্দ্ব দেখুন আজ রাত 9:30 সোনি 8-এ। রাহুল, ওই ভদ্রলোক যিনি তোমার চেনটা পড়তে রাজি হচ্ছিলেন না, উনি হাসপাতালে মারা গেছেন। আচ্ছা, দেখুন সেই সমস্ত খুব বাজে হলো। কাহিনী আচ্ছা, ওনার মৃত্যুর পিছনে আজ রাত 9টায় তোমার কোনো হাত নেই তো? সোনি 8-এ। তুমি কি ওনার মৃত্যুর কারণ? হ্যাঁ, আমি ওকে মারতে বলেছি। কিন্তু কেন রাহুল? সেই সব অদ্ভুত চরিত্রের অলৌকিক সব কাহিনী যার কোনো সমাধান নেই। এই প্রশ্নটা আরেকবার করবে কমল? তুমি তুমি ওনাকে কেন মেরে দিলে? চিহ্নের অসম্মান করার আর কি সাজা হতে পারে বলো কমল? আমি ওকে মৃত্যু না দিলে ওকে কি দিতাম? ছেড়ে দিতে ওনাকে, ছেড়ে দিতে পারতে। উনি তো এমনিতেও বেশি দিন বাঁচতেন না রাহুল। হয় উনি অসুখে মারা যেতেন, নয়তো অভাবে মারা যেতেন। তোমার ওনাকে মেরে ফেলবার কি দরকার ছিল রাহুল? কারোর ভরসায় অপেক্ষা করার অভ্যেস নেই আমার। হতে পারে ও শরীর খারাপের জন্য আজ নয়, কাল নয়, পরশু মরত, না হলে 6 মাস পর, 1 বছর পর, না হলে 10 বছর পর। তখন লোক কি করে বুঝতে পারত যে ওর মৃত্যু ওই চিহ্নটাকে অসম্মান করার জন্য হয়েছে? তখন ওই লোকেরা কি করে ভয় পেত? আমার ভয়, আমার চিহ্নের ভয়। কিন্তু ভয় পেয়ে যদি সবাই চিহ্নটাকে ব্যবহার করা বন্ধ করে দেয় তো? তুমি সবসময় পয়সার এক পাশটা দেখো কমল। যাদের কাছে এই চিহ্ন আছে আমি ওদের লাভটাও দেখিয়ে দেব। আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি ওদের সুবিধা দিতে চাও নাকি ক্ষতি করতে চাও। তোমার শক্তি শুভ নাকি অশুভ? যদি পৃথিবীর চোখ দিয়ে তুমি দেখো তাহলে অশুভ, শুধুই অশুভ। তাও তুমি সব মানুষের লাভের জন্য কাজ করবে কেন? কেন রাহুল? কারণ ওই লোকগুলো খুবই সরল কমল। যদি আমি আজ ওদের জন্য কিছু করি তাহলে কাল ওরা আমার জন্য প্রাণও দিতে পারে।
আমার জন্য অনেক বড় বড় কাজ করবে ওরা। এই অসুস্থ দুর্বল মানুষ? আমার সব ধরনের লোক চাই কমল। আমার পরের কাজ হলো নতুন প্রজন্মকে কাবুতে করা। আর ওটা কি হবে তা জানতে তোমাকে কালকের পেপার দেখতে হবে। কার্তিকা হসপিটালে বিনা পয়সায় ক্যান্সার রোগীর চিকিৎসা, রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা। এসো, দরজা খোলা আছে। গুরুদেব, এই এই খবরটা পড়েছেন আপনি? হ্যাঁ, পড়েছি। তো আপনার কি মনে হয় না যে গুরুদেব, যে আমরা খুব বড় ভুল করতে চলেছি? তার মানে? গুরুদেব, এই রাহুলকে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। এ তো সব কাজ মানুষের ভালোর জন্য করছে। এটাই তো আমার চিন্তার বিষয়। আমাদের ওকে আটকাতেই হবে। এটা আপনি কি বলছেন গুরুদেব? রাহুল সমাজের সেবা করছে, মানুষের ভালো করছে, আর আপনি বলছেন ওকে আটকাতে হবে? তুমি এখনো পর্যন্ত রাহুলকে চিনতেই পারোনি যুগল, এই জন্য এরকম প্রশ্ন করছো। ও যেই কাজটাই করে তার পেছনে ওর একটা নোংরা ষড়যন্ত্র থাকে। কোথায় ছিলে তোমরা? দীপেন, তোমরা আগে দরজাটা বন্ধ করো। এখানে কেউ যেন আমাদের একসঙ্গে দেখতে না পায়। আজ্ঞে গুরুদেব। কি ব্যাপার দীপেন, তোমাদের এত দেরি হলো কেন? সে এক বিশাল কাহিনী, পরে বলবো। গুরুদেব, আমার দেরি হয়ে যাচ্ছে। অজয় আমার অপেক্ষা করছে। আমাদের গুহাটা খুঁজতে যেতে হবে। এই নকশা অনুযায়ী হোটেল অমৃত আর ওই গুহার মধ্যে 130 কিলোমিটারের দূরত্ব। ওই গুহা পশ্চিমের দিকে আছে যুগল। এই গুহার পাশে ওটা কি? কোনো মন্দির নাকি? সূর্য মন্দির ওই গুহাটার খুব কাছেই। আরে ভাই, 1 মিনিট দাঁড়ান। আপনি কি সূর্য মন্দিরটা কোন দিকে বলতে পারেন? সামনে গিয়ে ডান দিকে 3টে গলি ছেড়ে তারপরে বাঁ দিকে। থ্যাংক ইউ। ওকে ওকে স্যার। তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো? হ্যাঁ, মন্দির তো আছে। মন্দির আছে যখন গুহাও আছে, কি বলো? তুমি ঠিকই বলছো, কিন্তু গুহাটা আমরা খুঁজবো কোথায়? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.